ভালো নেই ফেনীর ফুলগাজী সহ কয়েকটি উপজেলার মানুষ। মানবিক বিপর্যয় নেমে এসেছে এই এলাকার কয়েক লাখ মানুষের জীবনে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ত্রাণ পৌঁছে দিতে বেগ পোহাচ্ছে বিভিন্ন সংস্থা। তবে স্বস্তির বিষয়ে বানের পানি নামতে শুরু করায় নিজ বাড়িতে যেতে শুরু করেছে অনেকে, যদিও এখন দরকার মেডিকেল টিম সহ পর্যাপ্ত সহায়তা। যতদূর দৃষ্টি যায় শুধু পানি আর পানি। কোথাও হাঁটু সমান, আবার কোথাও বুক পানি। লাখ লাখ মানুষ ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে। এ অবস্থা এখন ফেনীর প্রায় সবগুলো উপজেলায়। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, নেই বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা, বাধাগ্রস্ত হয়েছে মোবাইল নেটওয়ার্কেও। বেশিরভাগ মানুষের ছিল না কোনো পূর্ব প্রস্তুতি, তাই এক কাপড়ে সন্তান ও বৃদ্ধ বাবা মাকে নিয়ে আসতে হয়েছে উঁচু স্থানে। বাড়িতে ডলকা হানি হ্যাঁ মরি গেছে, দুটো আশা ছিল মরি গেছে, এখন বাঁচাইতে মারি না। শুধু 2টা জামা আনতে পারছি, আর কিছু না, সব পানির ভিতর। আমরা হাসুরি এখান থেকে আসছি, সাঁতার কাটি বার হয়েছি, হুঁতে আন্ডারে লই যাবি। তবে পানি কমতে থাকায় অনেকেই ফিরতে শুরু করেছে বাড়ির দিকে। উদ্বেগ উৎকণ্ঠায় ঢাকা থেকে দীর্ঘ পথ হেঁটে অনেকেই যাচ্ছেন নিজ ভিটায়। সেই পথে যোগ দিয়েছেন অনেক প্রবাসীও। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। না, কোনো ধরনের যোগাযোগ হয়নি। চট্টগ্রাম থেকে কালকে 10টা বাজে রওনা দিছি, যে বাড়ির থেকে গাড়ি পর্যন্ত আসছি, তো তখন থেকে এখন পর্যন্ত হাঁটি আসতেছি। এখানে পানি মাথার উপর ছিল। আমি ফেনী থেকে আসছি ফ্যামিলির জন্য। বিদেশ থেকে চলে আসছে অনেকে। আপনাদেরকে বলবো, আপনাদেরকে ধৈর্য ধরেন। পরিবারের ফুলগাজীর অবস্থা এখন একটু ভালো আছে, আপনারা এখন বিদেশ থেকে কেউ আসবেন না। যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল হয় বাধাগ্রস্ত হচ্ছে ত্রাণ কার্যক্রমে। পানি থাকায় র্যাবের হেলিকপ্টারে পৌঁছে দেয়া হচ্ছে সহায়তা। কোনোভাবে পানি পাচ্ছে না, খাদ্য পাচ্ছে না, এলাকা ডুবে গেছে। কয়েকদিন আগে স্পিড বোট ডুবে গেছে, অনেক বাচ্চা পানিতে পড়ে গেছে, তাদেরকে খুব কষ্ট করে আনা হচ্ছে। ডাক্তারের সাপ্লাই নেই। যেখানে থাকার ক্যাপাসিটি হচ্ছে 200, সেখানে মানুষজন আছে 400-500। গুরুতর অসুস্থ রোগীদেরও দ্রুত পৌঁছে দেওয়া হচ্ছে হেলিকপ্টার যোগে। শনিবারও 2জন অন্তঃসত্ত্বা ও 1জন হার্টের রোগীকে দ্রুত নেওয়া হয় মেডিকেলে। বিচ্ছিন্ন এলাকাগুলোতে সেনাবাহিনীর বোটে করে পৌঁছে দেয়া হচ্ছে সহায়তা। তবে পানি কমতে থাকলেও বানভাসী মানুষের মাঝে চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্যসেবা ও বিশুদ্ধ পানি নিয়ে। বন্যার পানি কমতে শুরু করলেও পরিস্থিতি এখনও অনেকটাই ভয়াবহ। এখানকার বানভাসী মানুষ বারবার বলছেন, ধর্ম এবং রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হোক তাদের দিকে। সেই সাথে জরুরি ভিত্তিতে প্রয়োজন মেডিকেল টিম এবং একই সাথে দুধের শিশু ও তাদের মায়েদের জন্য প্রয়োজন জরুরি কাপড়। তাহলে হয়তোবা আবারও ঘুরে দাঁড়াতে পারবে ফেনীবাসী। দাউদ খান, ডিবিসি নিউজ, ফেনী।